শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, শীতের দিনে তোমার কাছে ফুল চাইনি প্রিয়, সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও। ফেসবুকে এই ছড়া পোস্ট করবার পর আমার জীবন এবং যৌবন ভাজা 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 তিলের খাজা হয়ে গেছে। মিতু আমাকে বলল, এই কবিতা তুমি কার উদ্দেশ্যে লিখেছো? আমি সরল গলায় বললাম, কার উদ্দেশ্যে মানে? তারপর মিতু আমাকে একদমে অনেকগুলো প্রশ্ন করলো, সব মিলিয়ে প্রায় 5 প্রশ্ন। সবগুলো প্রশ্ন আমার মনে নেই, যে কটা প্রশ্ন মনে আছে সেগুলো বলছি, একটু লক্ষ্য করে শুনুন। কবিতার প্রথম লাইনে একটি শব্দ ছিল প্রিয়। কে তোমার প্রিয়? কে তোমাকে ফুল দেয়? কেন দেয়? কিভাবে দেয়? কোথায় দেয়? আর কি কি দেয়? কি কি দিতে রাখছে বাকি? সাদা ফুল না প্লাস্টিকের ফুল? এই শীতে তুমি ফুলের বদলে ফুলকপি চাইতে গেলে কেন? অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রান্না করবে? ঘরে রান্না মুখে রুচি না? ফুলকপি মানে কি সবজি ফুলকপি, না এর অন্য কোনো অর্থ আছে? দূর হচ্ছে তাই না? এত ফুলকপি খাও তারপর পেট ভরে না? পাইছো কি তুমি? আজকে তুমি ফেসবুকে ফুলকপি চেয়ে বেড়াও, কাল তুমি রাস্তায় থালা নিয়ে বসবে, পরশু থেকে পত্রিকায় বিজ্ঞাপন দিবে। আমার কাছে চাইলে কি আমি ফুলকপি দিতাম না? কিন্তু এই সবকিছুর উত্তর আমি ঠিক মতো গুছিয়ে দিতে পারিনি, যার জন্য আমার জীবন হয়ে গেছে ফুলকপিময়। সকালে রুটির সাথে ফুলকপি ভাজা, দুপুরে ফুলকপি রান্না, রাতে ফুলকপি দিয়ে মাছ, বেলায় বেলায় ফুলকপি ফুলকপি আর ফুলকপি, শেষ পর্যন্ত ফুলকপি স্যুপ পর্যন্ত খেতে হয়েছে। এই গত 1 সপ্তাহে আমি যতগুলো ফুলকপি খেয়েছি, মাটি ও মানুষের উপস্থাপক শায়েখ সিরাজ সাহেবও তার সারা জীবনে এতগুলো ফুলকপি দেখেননি। আর সন্ধ্যায় বললাম, মিতু ঠান্ডা লেগেছে, একটু আদা চা করে নিয়ে এসো। মিতু পাথর মুখ করে আদা চা বানাতে গেল। ভয়ে ভয়ে ছিলাম, আদার বদলে আবার ফুলকপি দিয়ে দেয় কিনা। আল্লাহর অশেষ রহমতে খানিক বাদে মিতু আদা চা নিয়ে এসলো। আদা চা নিয়ে আসার পরে গলাটা খুব কোমল করে বলল, ফুলকপির বড়া ভেজেছি, খালি পেটে চা খেও না, ফুলকপির বড়া খেয়ে তারপর চা খাও। কোন একটা কথা মনে পড়ছে, এখন মনে পড়ছে আরেকটা কথা। তুমি কি পেয়েছো ফুলকপিতে যা আমার ভিতর নেই? আরেকটা কথা মনে পড়লো, তিনি বলেছেন, আরেকটি প্রশ্ন ছিল, সত্যি করে বলো তো, আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে তুমি জীবনে আর কতগুলো ফুলকপি খেয়েছো?